গুড মর্নিং বন্ধুরা। ঘর মোছা হয়ে গেছে, 8:31 বাজে। এই যে মেশিন থেকে জামা কাপড় সবে বেরোলো, এটা না বের করে যেতে পারছিলাম না, এই যে বার করে রেখে যাচ্ছি দোকানে। এখন আবার দোকান মুছবো, এই যে নেতা বালতি রেডি করেছি, আবার যাচ্ছি দোকানে। পুজো হবে, বিশ্বকর্মা পুজো, সঙ্গে এইটা নেব ওই দরজার সামনে দেওয়ার জন্য পাপড় হিসাবে। মোছা দোকানে ঢুকবে, একটু পা মুছে ঢুকবে। চলো পরে আসছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো বুধবার, তার সঙ্গে বিশ্বকর্মা পুজো। এখন বাজে 9:27, অনেকটাই পিছিয়ে গেছি। 9:27 মানে আমি বলেছিলাম 9:30 থেকে 9:40-এর মধ্যে দোকানে যাব, কিন্তু সেটা হলো না। 9:27 জামা কাপড় মেলা হয়ে গেছে। জামা কাপড় আমি মেলিনি, আমি যখন দোকানে গেছিলাম ঘর মুছতে, মেয়েকে বলে গেছিলাম যে জামা কাপড় কটা মেলে দিস। ও মেলে দিয়েছে, যেখানে যেরকম পেরেছে মেলে দিয়েছে। মোট কথা মেলা তো হয়ে গেছে, যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ থাক বাইরে, তারপর তুলে রেখে চলে যাব। আর আমি বাড়িতে এসে এই যে ঠাকুর বাসন মাজলাম, ছেলেকে চান করিয়েছি। এই দেখো ঠাকুর বাসন মাজা ফুল তোলা হয়ে গেছে। বাড়িতে এসে ছেলেকে চান করালাম, তারপর আমি চান করে এসে ঠাকুরের জায়গা মুছে ওপরে এসেছি। এখন এই ঠাকুর বাসন মাজা ফুল তোলা হয়ে গেছে। এই ঘটিটা গতকাল মাজতে ভুলে গেছি, আজকে একটু মাজলাম তেঁতুল ছাড়া, তা বেশি ভালো পরিষ্কার হয়নি, শুধু মাটি দিয়ে মেজেছি। চলো, জল এসছে, পুজোর জলটা ধরে নিই। ওই বিশ্বকর্মা পুজোর জলও ধরতে হবে দোকানের জন্য, আর বাড়ির পুজোর জলটাও একবার ধরে নেবো। চান করেছি, জল এসছে, এই সুযোগে জল ধরে নিই। পরে আবার দেখা করছি। ব্রাহ্মণ চলে আসবে, ব্রাহ্মণ বলেছে 10টা থেকে 10:30টার মধ্যে আসবো। 9:53 বাড়ির পুজো হয়েছে। গাছে খুব কম ফুল ফুটেছে, তা আজকে আর ওই বিশ্বকর্মা পুজোতে পুজোর জন্য যে বাড়ির ফুল নিয়ে যায় তা নিতে পারছি না, কেনা ফুলই সব পুজো হবে। এই কটা বেঁচে রয়েছে, এই কটাই দিয়েছি। এখন তুলসী মহারানীকে জল দিতে যাচ্ছি। এই দেখো সব রেডি করা, গতকালকে তো মেজে রেখেছি বাসন কোসন। জলই একবার নিয়ে গেছে, আবার এসছে, নিয়ে যাবে। কিছু কিছু করে নিতে থাক দোকানে। धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ सिद्धिरायस्तु नमो विश्वकर्मणे। शुभम नमो शुभम नमो या पवित्र पवित्रो वा सर्ववस्थागत योगी वा यस्सरेद पुंडरीकक्षं स्वावज्जी अभ्यंतर सुति। नमो माधव माधव वाजी माधव माधव रीति शरन्ति साधव सर्वकर्जी माधवं। नमो विष्णु नमो हे कृष्ण करुणा सिंधु वरिष्ठ निमि स्वस्ति नो बृहस्पतिर ददातु। ओम नमः स्वस्ति ओम विश्वकर्मणे नमः। चंदन पुष्पम नमो विश्वकर्मणे। ओम नमो विश्वकर्मणे नमो नमः। विश्वकर्मण सर्वदेवानां
নিত্যায় নিত্য পুষ্টি বর্ধনায় দেব সিদ্ধি জ্ঞান কর্ম নমস্তে জ্ঞান একটা 24 বন্ধুরা, পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণ করে বাড়ি এসেছি, বাসন টাসনও জল দিয়ে ধুয়ে রেখেছি, আজকে আর মাজিনি, জল দিয়ে ধুয়ে রেখেছি যাতে দাগ না হয়, 2-1 দিন পরে সময় সুযোগ বুঝে মেজে নেব। তাই আজকে এখনই জল দিয়ে ধুয়ে নিলাম। আর জামাকাপড় এখন ছাইনি, জামাকাপড়টা ছাড়ি। ওরা রুটি তরকারি খেয়েছে, কর্তা রুটি তরকারি এনেছিল, ছেলে মেয়ে কর্তা জলি, এরা 4 জন রুটি তরকারি খেয়েছে, আমি আর খাইনি। আমি ওই চিড়ে মুড়ি ফল প্রসাদ যেসব ছিল, চাল মাখা এইসব খেয়েছি। এখন রান্না করি, একবারে খাবো দুপুরবেলায়। দুপুর তো হয়ে গেছে, 1:24 বাজে, তার জন্য আর খেলাম না। যাই হোক, চলো তাহলে রান্নাটা করে নিই। রান্না বলতে সকালবেলা আমি এই দেখো, এই যে ডালের গাবলা, সকালবেলা ঘুম থেকে উঠেই বাটি রেডি করেছি। এইটাই ডাল ভিজানো আছে, এই দেখো এটা ডাল ভিজানো আছে। এটার মধ্যে কলমি শাক করবো, আর এটার মধ্যে একটু শাপলা ভাজবো এই ভেবেছি। এখন 1:30 বাজে, 1:24 মানে 1:30টাই বাজে, জানি না কতদূর কী করতে পারবো। ভাত আমি সকালবেলায় করে ফেলেছি, চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম। চান করে এসে সুইচটা দিয়ে দিয়েছি, ওই দেখো ভরা, কেউ খায়নি। চান করে এসে সুইচটা দিয়ে দিয়েছি, পুজো দিতে এটা ওটা করতে ভাত হয়ে গেছে, সুইচ অফ করে চলে গেছি। আর হচ্ছে বাড়িতে আসার পরে ইমনকে হাত মুখ ধুয়ে দিলাম, ইশিকার মতন ধুয়ে নিয়েছে। আর গতকাল রাত্রেবেলা আমি কলমি শাকটা কেটে রেখেছি। গতকাল গল্প করেছিলাম না, চিংড়ি এনেছে, পুঁটি এনেছে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করেছিলাম, পুঁটি মাছটা রয়েছে, ইলিশ মাছ করেছিলাম, বললাম না 1-1 করে ফ্রিজ থেকে বেরোবে, তোমরা দেখতে পারবে। তা আজকে পুঁটি মাছটা দেখতে পারবে, কলমি শাক দিয়ে পুঁটি মাছটা রান্না করবো। অনেকদিন আগেই কলমি এনেছে, আর অনেক দিন আগে, প্রায় মাসখানিক আগে কলমিতে পুঁটি করে দিয়েছিলাম। কতার এত ভালো লেগেছে, পরপর 2-3 দিন খেয়েছে। তারপরে আবার মাসখানিক পর ওই 2-3 দিন আগে কলমি শাকটা এনেছে। ওই যে সেই দিন রবিবার, আজকে তো বুধবার, হ্যাঁ রবিবার দিন ফেনা ভাত খেলাম না, তার মধ্যে দেওয়ার জন্য এনেছিল। আমি তো 1 মুঠো দিয়েছি, 1.5 আটি রয়েছে, 2 আটি এনেছিল। যাই হোক, ওই কলমি শাক দিয়ে পুঁটি মাছটা করবো। আর শাপলাটা যদি ভেজে উঠতে পারি ভাজবো, নাহলে ডাল ভেজানো রয়েছে, একপাশে ডাল সেদ্ধ দিই, কলমি শাক হয়ে গেলে ডাল সোমবার দেবো, ব্যাস ডাল আর কলমি। তাহলে পরে আসছি বন্ধুরা, এখনকার মতন টাটা, যেমন করছে রান্না শুরু করি। 2:17 বন্ধুরা, রান্না মোটামুটি হয়ে গেছে, এই যে মোটামুটি মানে হয়ে গেছে। শাপলা সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, লঙ্কা চিড়ে। এখানে এই পুঁটি মাছ দিয়ে কলমি শাক করে নিয়েছি, ঝোল খুবই সামান্য আছে, ঝোল ওই যে ঝোল আছে, শাকের ঝোল তো, যেন একটু কালো কালো চেহারা। এই যে পুঁটি মাছ দেখা গেছে তো, হ্যাঁ। আর এখানে ওই আম ফলসি করে রাখা ছিল, আম ফলসি দিয়ে টক ডাল করেছি। এখন তো আম ছিল না বাড়িতে, এই যে আম দেখতে পেয়েছো, আম ফলসি দিয়ে টক ডাল করেছি। এই হলো ডাল, কলমি শাক আর শাপলা ভাজা। আর এইটা হচ্ছে যে দোকান থেকে যে রুটিটা ফেরত এসছে, আমি খাইনি সেটা, এইটা গতকালকের তরকারি, এটাও বার করে ফেললাম। হ্যাঁ রান্না হয়ে গেছে। এই যে উনি চলে এসছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসছে। আমি রাত্রেবেলা সব কুটে কেটে গুছিয়ে রেখেছি, কলমি শাকটা সব। আর এই চাল কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা রয়ে গেছে, সেটাও বার করেছি। এখন রুটির সাথে চালিয়ে দেবো। বলছে রান্না হয়ে গেছে, বাবা। গতকাল রাত্রেবেলা আমি কলমি শাক কেটে রেখেছি, আর সকালবেলা উঠেই মুসুর ডাল ধুয়ে ওদিকে রেখেছি, আর এদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি। চান করে এই ভাতের সুইচটা দিয়েছি, ভাতটা হয়ে রয়েছে। এখন এসে হ্যাঁ আলু সুদ্ধ দেওয়া আছে। উনি বলে যে ডাল দিয়ে আলু সুদ্ধ দিয়ে খাবে, আলু সুদ্ধও দেওয়া আছে এর মধ্যে। ওই দেখ, হ্যাঁ ওই তো আমি আলু সুদ্ধ দিচ্ছি, জানি আমার ছেলে খাবে না, 3টে আলু সুদ্ধ দেওয়া আছে। ছেলে খেলে আমার ওখান দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, চলো বাইরে যাই। এরা কথা বলছে, ওরে বাবা, এই দেখো একটা ফুলকপি নিয়ে এসছে, আবার এইমাত্র ঢুকেছে, একটা ফুলকপি নিয়ে এসছে। যাই হোক, এখন শুধু গ্যাস মুছতে বাকি আছে বন্ধুরা। মাথা শ্যাম্পু করে সেই খোপা করে গেছি দোকানে, আর বাড়িতে এসে গামছা পেঁচালাম। গামছা পেঁচানোর মতনও সময় ছিল না। বাড়িতে এসে এখন গামছা পেঁচিয়ে রান্না করলাম। এইবার খুলে দিই চুল, মানে খাওয়া দাওয়ার পরে একটু খুলে দেবো। আর এখন গ্যাসটা মুছি। ওই কর্তা চলে এসছে, কর্তা চান করবে। আমাদের 3 জনের তো সকালেই চান হয়ে গেছে। তাহলে এই হলো গল্প বন্ধুরা। জামা কাপড় যাওয়ার আগে, মানে দোকানে যাওয়ার আগে, পুজো দিতে যাওয়ার আগে সব বাইরে দৌড়তে ছিল না, সেগুলো আবার ওই সিঁড়ির নিচে রেখে গেছিলাম। আর মেয়ে একটু পরে গেছিলো, যেহেতু মাসি বাসন মাজছিল, বলেছি বাসনটা উপরে তুলে রেখে দরজা দিয়ে তালা দিয়ে যাবে। তা মেয়ে একটু পরে গেছিলো, তখন ওই জানলা দরজাগুলোও দিয়ে গেছিলো। বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি। বৃষ্টি সারাদিনই আছে, কম বেশি, এই থামছে এই হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই।
তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, কী করে দেখাবো, এই যে দেখো ভেজা, এই যে বৃষ্টি পড়ছে। ওদেরও গাড়ির পুজো হয়েছে, ওরাও প্রসাদ দিয়ে গেছে, কিন্তু আমাদের প্রসাদ তো দোকান থেকেই সব বিতরণ করে দিয়েছি। রাস্তায় পুজো হলে সে প্রসাদ বাড়িতে আসতে পারে না, রাস্তায় কত লোক থাকে না, তাদের দেওয়া হয়ে গেছে। টাটা।